হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 9টা থেকে আমি আবার আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে। তো আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে গেছি, আর মাম্মাম এখনও ফ্রেশ হয়নি, আর এখন খাবো চা। এদিকে দেখো আমাদের চা রেডি। আজকে চা কিন্তু মাম্মাম কাপে ঢেলে বিস্কুট রেডি করে সব করেছে, মা সব কাপ তারপর বিস্কুট এদিকে এগিয়ে দিয়েছে, আর মাম্মাম একা একা আজকে সব ঢেলেছে। আর এদিকে মাথায় আমি দিয়েছি পুরো তেল, কালকে রাতে তেল দিয়ে শুয়েছিলাম, তো ঘুমটা খুব ভালো হয়েছে। এখন মাথায় একটু পরে শ্যাম্পু করবো, তার জন্য পুরো একদম তেল তেলে লাগছে চুলটা। যাই হোক, কিছু করার নেই, যেমনই লাগুক। আর এদিকে মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। কি রান্না হচ্ছে আজকে চলো তোমাদের দেখাই। তো এখানে কিন্তু ঝিঙে আর আলু বসিয়ে দিয়েছে, ঝিঙে আলু পোস্ত হবে। এই যে এর ভেতরে পোস্ত আছে মনে হয়, এই যে পোস্ত পেস্ট করে নিয়েছে, ঝিঙে আলু পোস্ত করবে। আর কিন্তু হবে ডিমের ঝোল, ডিমও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এটা কি আম? এটা কি পাকা আম নাকি? আম পেকে গেছে, হ্যাঁ পাকা আম। আম দিয়ে চাটনি করবে না টক করবে। আর এখানে হচ্ছে ডিমের ঝোল হবে, আর উচ্ছে আলু ভাতে। আরটা যেন কি হবে, ও আর ডাল রয়েছে, তাই তো। এই আজকে রান্না বান্না আমাদের। আর এদিকে দেখো গুড়গুড়ি ঘুম থেকে উঠে পড়ে সেই বেলফুল দেখতে চলে এসছে। হ্যাঁ দেবো, তুমি ব্রাশ করো। আর মাম্মামের আজকে চুলে বিনুনি করে দেখো খোপা করে দিয়েছি, কি সুন্দর। পেয়েছো? আর একটা দরকার, এই নাও। তো এবার মাম্মাম ফ্রেশ হোক, ফ্রেশ হলে তারপর ওকে পড়তে বসাবো। লেখা টেখা সব দেওয়াই রয়েছে। আমি আগে চাটা একটু খেয়ে নিই, চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থাকো। তো সকাল সকাল মাম্মাম এখানে করছে পড়াশুনো। কালকে লেখা সব দিয়েই রেখেছিলাম, ঘুম থেকে উঠেই ওগুলো লেখা শুরু করে দিয়েছে। আর দেখো একটা ব্যাড হ্যাবিট হয়েছে, পেন দিয়ে ছাড়া লিখতে চায় না। পেন দিয়ে লেখে যে ভুল বা হাতের লেখা বাজে সেটা কিন্তু নয়, কিন্তু পেন দিয়ে না লেখাটাই উচিত, তাই না? তো পেন দিয়েই লিখছে। আর এখানে মা সকালবেলা গরম গরম করে দিয়েছে গোলা রুটি। মাম্মাম অনেক দিন ধরে গোলা রুটিটা খায় না, না এটা চিনি দিয়ে করেছে, এর সাথে সস খাওয়া যায় না। মাম্মাম বেশিরভাগ ভাত বা এসবই খায়, ওই জন্য আজকে গোলা রুটি ওকে করে দেওয়া হলো, ঠিক আছে। আর ওদিকে মায়ের রান্না বান্না তো অনেকটাই হয়ে গেছে। এখন ডিমের ঝোল করছে মনে হয়, ডিমের ঝোল বসাবে। মাকে বললাম যে আমি রান্না বান্না এদিকে আসি, মা বললো ওইটুকু রান্নাও আমার হয়ে যাবে, তুই থাক, ওকে পড়া। ওই জন্য মাই করছে। এখানে এই যে ডিম ছাড়িয়ে রাখা, ও এখন আর একটা গোলা রুটি হচ্ছে। এখানে কি কি হয়ে গেছে? ঝিঙে পোস্ত টোস্ত সব হয়ে গেছে, দেখাও একটু। দেখো এখানে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আর এখানে আমের চাটনি হয়ে গেছে, এখানে ডাল আছে, উচ্ছে আলু ভাতে। এবার কড়াই বসিয়ে দিয়েছে, এখন ডিম হবে। এটা হলেই রান্না শেষ, ঠিক আছে। তো চলো তাহলে এটুকু হয়ে যাক, তারপর রীতাদি আসবে, এসে কাজ করবে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 12টা 10, আর এদিকে মাম্মামের পড়াশুনো হয়ে গেছে। পড়াশুনো হয়ে যাওয়ার পরে তার এখন আবার আমায় আবদার রাখতে হয়েছে। আজকে তাকে এরকম ছোট খাতা বানিয়ে দিতে হবে, ছোট পেন্সিল, ছোট রবার, তার পড়াশুনো করবে। তাকে আবার লিখতে হবে। ঘোষ তো তুমি বলনি, বললে শুধু পিঙ্কি, ওর নাম পিঙ্কি, ক্লাস দিয়ে এরকম লিখে এই যে এরকম খাতা বানিয়ে দিতে হবে। এরকম খাতাতে ওর পুতুল লিখবে, ঠিক আছে। তো আমাকে সেটা বানিয়ে দিতে হয়েছে এরকম ডিজাইন করে, আমি যেমন পেরেছি আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মার তো স্নান টান হয়ে গেছে, মা এখন অলরেডি দেখো পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর ইত্যাদি কাজ করে সব চলে গেছে। এখানে এখন এই ঠাকুরটা দেবে, ওখানে এখন বজরংবলীকে দিচ্ছে। আর সকাল থেকে তো সেই আকাশের মুখ ভার, ভাত বসিয়ে দিয়েছে এদিকে মা। আর রান্নাঘর টান্নাঘর সবই হয়ে গেছে পরিষ্কার করা, কমপ্লিট। এবার আমি মাথায় করব শ্যাম্পু, মাম্মামকেও স্নান করাবো, করিয়ে তারপর আমি আবার মাম্মামকে আরেকটু পড়তে বসাবো, মানে লেখা না, মুখে মুখে আর কি পড়াশুনো, ঠিক আছে। তো চলো তাহলে পরে আবার আসছি, সাথে থাকো। দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এখন এদিকে দেখো মাম্মামকে সবার আগে খাইয়ে দিয়েছি, তারপর আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। আর এখানে এখন দেখো ঘর মোছা চলছে। খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা আবার মুছে দিচ্ছে, কারণ বাবা এখানটায় তো শোবে, ওই জন্য। হ্যাঁ,
আর বাবা এখানে এখন বিছানা করবে। বাবা তো এখন স্বামী স্ত্রীর মান অভিমান পর্ব চলছে। বলছে তোর বাবা আমাকে আর বুঝলো কই, শুধু খ্যাক খ্যাক করে মুখ করে। আমার বাবা নাকি সারাক্ষণ খ্যাক খ্যাক করে মুখ করে। তো বাবার খুব মেজাজ আমার বাবার, জানো তো, বিশাল গলা, চিৎকার করে। তো সেটাই মা বলছে। তো চলো তাহলে আর কি, আমি শ্যাম্পু করলাম অনেক বেলায়, চুল টুল পুরো ভেজা এখনও। বিকালবেলায় মাম্মামকে নিয়ে একটু বেরোবো, ইচ্ছা আছে, দেখি। আর ওকে একটু ওষুধ খাওয়াবো এখন তার আগে, কারণ ওর ঠান্ডা লেগেছে। তো এই যে ওর সিরাপ সলভিন কোল্ড আনা হয়েছে, এটা ওকে আমি খাওয়াই ঠান্ডা লাগলে। তো এটা খাইয়ে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। সকালবেলায় স্কুল নেই, ভাবলাম ঘুমাবে, তা তো কোনো দিন সকালবেলায় ঘুমায় না, রোজ তাড়াতাড়ি করে উঠে পড়ে। এই হয়ে গেছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে আমরা একটু রেস্ট নিই, পরে আবার বিকালে কথা হচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 5:45 বাজে। আর বাইরে দেখো নেমেছে জোর বৃষ্টি। আমার বৃষ্টির আওয়াজেই আজকে ঘুম ভেঙে গেছে। আমি সব এসি বন্ধ করে দিয়েছিলাম, তারপর খুলে জানলা খুলে দিয়েছি। এই দেখো বাইরে জোর বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আগে জানলা খুলে দিয়েছি। এত সুন্দর লাগছে ঝমঝম করে। আজকে থেকে বৃষ্টি হওয়ার কথাও ছিল, এখন পরে বৃষ্টিটা হোক। আর এই ঘরে তো মাম্মাম এখনও ঘুমাচ্ছে, মাম্মাম এখনও ওঠেনি, এখনও মাম্মাম ঘুমাচ্ছে। ইয়ান উঠে পড়েছে তার, আর আমি তো উঠেই পড়েছি। সব জানলা টালনা দেখো খুলে দিয়েছি। এখন ভেবেছিলাম বিকালে মাম্মামকে নিয়ে বেরোবো, এরকম বৃষ্টি পড়ছে, এখন কি করে বেরোবো জানি না। যদি কমে দেখবো, আর যদি না কমে তাহলে আর বেরোনো হবে না। ঠিক আছে চলো। তো ফাইনালি রেডি হয়ে গেছি। অনেক বোঝালাম যে বেরোবো না, তাও তো সেই ওর কান্নাকাটি না। আমি আশা করেছি আমাকে নিয়ে একটু বেরোতে হবে, তো একটুখানি ওকে নিয়ে যাই, ঘুরে আসি। আর এই যে এদিকে রেডি হয়ে গেছে ওরাও, মাও রেডি, মাম্মামও রেডি হয়ে গেছে। তো একটুখানি বেরোবো। আর বৃষ্টিটাও দেখলাম পুরো কমে গেছে। আর বাইরে ওয়েদারটা ঠান্ডা, ঘরের ভেতরে প্রচণ্ড গরম লাগছে, আর বাইরে ওয়েদারটা ঠান্ডা। মানে যেটুকু বৃষ্টি হলো ওতে উল্টে আরও গরম বেড়ে গেল। তো ঠিক আছে চলো তাহলে বেরোই, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের এখানে চিত্তরথ মাঠ আছে, তার সামনে চলে এসেছি। আর বাইরে দেখো বৃষ্টির পরে চাঁদও উঠে গেছে আকাশে। তো আমরা দেখলাম যে একটুখানি কোথাও গিয়ে বসা যাক, কোথায় বসবো ভাবতে ভাবতে আমাদের এখানে চিত্তরথ মাঠ আছে, তার সামনে চলে এলাম। কিন্তু এখন মাঠের ভেতরে বসতে দেয় না। আগে আমরা গরমকালে প্রত্যেক বছরই কিন্তু এই গরমটার সময় চাদর টাদর নিয়ে এসে মাঠে বসে সময় কাটাতাম। কিন্তু এখন দেখলাম চারিদিকে তালা বন্ধ, গেট আটকানো, কারণ খেলা হয় মাঠে। আর মানুষজন গিয়ে ভেতরে নোংরা করে, এটা ওটা ফেলে, যার জন্য কিন্তু এখন গেট ওরা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। ওরা মানে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। ওই জন্য আমরা এই বাইরে একটা পাঁচিল মতো করা আছে, মানে বসার মতো জায়গা, সেইখানটাতেই কিন্তু আমরা সবাই বসতে গল্প করছি। কারণ দেখতে পাচ্ছ অন্যান্যরাও যারা আর কি মানে এক ঝলক দেখালাম, তারাও আর কি ওইখানেই বসছে। যারাই আসছে এই জায়গাটায় বসে একটু গল্প করছে। কিছু করার নেই, ভেতরে তো ঢোকা যাবে না। আর এই দেখো মাঠের ভেতরটা কত ক্লিন রয়েছে, একদম আলো ফালো দিয়ে দিয়েছে, কারণ এখানে খেলা হয়। তো যার জন্য আর কি করা যাবে, বাইরেই বসি। কিন্তু এবার একটু খিদে পেয়ে গেছে, তো বহুদিন ধরেই কিন্তু আমরা বাইরের খাবার কিচ্ছু খাই না। ঘরে তোমরা দেখতেই পাও প্রতিদিন চা বিস্কুট এসবই খাই। তো মার এই অপারেশনের পর থেকে মার অনেক দিন ধরে একটু বিরিয়ানি মন চাইছে। আমি বললাম ঠিক আছে খাও, তবে বাইরের হাবিজাবি দোকানের না, চপস্টিকের খাবার ভীষণই ভালো। তো আমাদের নিউ ব্যারাকপুর চপস্টিকে আমরা চলে এসেছি। এখানে মার জন্য একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর আমার আর মাম্মামের হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেটা আমরা বহুদিন ধরে কিছু খাই না বাইরের খাবার, যার জন্য মন চাইলো, তাই একটু খেলাম। আবার হয়তো কবে খাবো তার কোনো ঠিক নেই, কারণ এখন আমি যথেষ্টই মেনে চলি এগুলো। আগে আমি প্রচণ্ড খেতাম এই ধরনের ফাস্টফুড, কিন্তু এখন এগুলো একটু মেনে চলছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তারপর কিন্তু একটু ছোট্ট কোক দেখো নিয়ে নিয়েছি, সেটা বসে বসে খাচ্ছি। ভেতরে এসি চলছে, বেশ আরামই লাগছে, বসে বসে সময় কাটাচ্ছি, গল্প করছি। আর খাওয়া দাওয়াটাও বেশ একদম জমে গেল। ঠিক আছে তাহলে চলো বাড়ি যাই, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো ঘড়িতে এখন সময় রাত বাজে 11:10, আর এবার বিছানায় উঠবো। আমি যদিও এখনও কিছু ফ্রেশ হইনি, আমি এখন ফ্রেশ হব, তারপরে শোবো। আর বাবা এখানে শুয়ে পড়েছে, এই দেখো। আর মাম্মামও ওদিকে বিছানায়, ওকে একদম রেডি করে চুল বেঁধে ক্রিম মাখিয়ে বিছানায় তুলে দিয়েছি। মা ওদিকে, মার এখনও কাজ হয়নি, মা কাজ সারছে, আর একটু কিছু বাকি আছে। আর মাও ফ্রেশ হবে, আমিও ফ্রেশ হব, হয়ে তারপর শোবো। ঠিক আছে, তো চলো তাহলে
আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর এবার আমার ডায়লগগুলোই দেখো মাম্মাম দেবে, বলো ভালোবাসা দাও। ফ্রেন্ডস, তাহলে যে যে ভালো লাগে তাদের ভালোবাসা দেবো। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, মুমু, শুভরাত্রি, খুব ভালো থেকো। হ্যাঁ, আর আমার ডায়লগগুলোই তো মাম্মাম দেবে। তো চলো ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা।